আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 20 নম্বর আকবর রোডে। এটা হলো স্পিকার ওম বিড়লার বাসভবন এবং সেখানে হয়তো আজকেই এই বিদ্রোহী সাংসদরা আসবেন এবং তারা দাবি পেশ করবেন স্পিকার ওম বিড়লার কাছে কি তারা 20 জন সাংসদ রয়েছেন এবং তারা চাইছেন পৃথকভাবে লোকসভায় বসবেন। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেসের লোকসভা পার্টি রয়েছে সেটাকে তারা মানছেন না। তারা পৃথক ব্লক হিসাবে এই 20 জন সাংসদ সিদ্ধান্ত নিয়েছেন কি তারা বসবেন এবং তাদেরকে বসার জায়গা দেওয়া হোক এবং এরকম জায়গা দেওয়া হোক যেন এনডিএর পাশে তারা বসেন, কেন কি তারা এনডিএ সরকারকে সমর্থন করবেন এ কথাও বলবেন। এটা কেন বলছি, তার কারণ ছিল কি স্পিকার ওম বিড়লার আজকে ইউপিতে বালিয়াতে একটা প্রোগ্রাম ছিল, সেখানে যাওয়ার কথা ছিল। আগামীকাল তিনি আসতেন কিন্তু সেই প্রোগ্রাম ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তিনি আজকে বাড়িতেই রয়েছেন এবং এই বাড়ির 20 নম্বর আকবর রোড যেখানে আমি এই মুহূর্তে রয়েছি এখান থেকে 9 নম্বর মতিলাল নেহরু মার্গ প্রায় 1 কিলোমিটার মধ্যে রয়েছে এবং যেটা একটা সূত্র আমাকে জানালো একটু আগে কি হয়তো আজকেই এমপিরা ভূপেন্দ্র যাদব বাড়িতে যারা রয়েছেন তারা সেখান থেকে আসবেন এক এক করে এবং এই বাড়িতে তারা আসবেন যেটা হলো স্পিকারের ঘর দিল্লিতে। এখানে সোমনাথ চ্যাটার্জি আগে থাকতেন যখন তিনি স্পিকার ছিলেন, এখন বর্তমানে স্পিকার ওম বিড়লা এই তার বাসভবন এই 20 নম্বর আকবর রোড এবং এখানে তারা আসবেন এবং আগামীকাল নয় আজকেই তারা স্পিকারের সঙ্গে দেখা করে দাবি পেশ করবেন কি তারাই রিয়েল টিএমসি। তাদের কাছে 20 জন এমপি রয়েছেন, লোকসভায় তাদেরকে বসার জায়গা করে দেওয়া হোক, পৃথকভাবে করা হোক তাদেরকে বসার জায়গা, যেহেতু তারা এনডিএর পাশে থাকতে চাইছেন, এনডিএকে সমর্থন তারা করছেন। এই কথাগুলো যখন তারা বলবেন তখন সেটা আগামীকাল যে হওয়ার কথা ছিল সেটা আজকেই হতে পারে। তার কারণ হচ্ছে স্পিকারের যে কর্মসূচি ছিল আজকে বাইরে যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তিনি দিল্লিতেই রয়েছেন এবং যেহেতু এখন পার্লামেন্ট সেশন চলছে না অনেক এমপিরা এখানে এসে তার সঙ্গে দেখা করেন। এই বাড়িতে আমি দেখেছিলাম বাবুল সুপ্রিয় যখন লোকসভা থেকে পদত্যাগ করেছিলেন তিনি স্পিকার ওম বিড়লার সঙ্গে এখানে দেখা করে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তো এখন ইম্পর্টেন্স এই মুহূর্তে দেখা যাচ্ছে একদিকে দুটো প্রোগ্রাম চেঞ্জ হয়েছে। একটা ছিল কি আজকে রাত্রিরে নৈশভোজে মিটিং হওয়ার কথা ছিল সাংসদদের, সেটা প্রিপোন করে 4টের সময় বলা হয়েছিল সব এমপিদেরকে আসতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এক এক করে এমপিরা পৌঁছে গেছেন। এখন সেই এমপিরা সেখানে অপেক্ষা করছেন। এরকম একটা রণকৌশল রয়েছে কি আগামীকাল নয় আজকেই আসবেন তারা স্পিকারের কাছে এবং তার বাসভবনে এসে তারা তাদের দাবি পেশ করবেন। যে চিঠি তারা রেডি করেছেন সেটা স্পিকার ওম বিড়লার কাছে জমা দেবেন। তবে এরকম হতে পারে সুব্রজিৎ কি 2-1 এমপি কম থাকতেও পারেন, কেন কি 2 জন এমপি অন্তত আমি জানি যারা এই মুহূর্তে ফ্লাইটে রয়েছেন তারা ল্যান্ড করেননি, আবু তাহের এবং খলিলুর রহমান। তারা আসছিলেন যেহেতু প্রোগ্রাম ছিল রাত্রিরে সেই অনুযায়ী তারা টিকিট কেটেছিলেন। পরে প্রিপোন হওয়ার পর তারা আসতে তাদের দেরি হতে পারে, কিন্তু তাদেরও সই রয়েছে যে চিঠিটা তারা জমা দেবেন আজকে সেটাতে 20 জন এমপির সই রয়েছে স্পিকারের কাছে। আজকেই এই যে বিদ্রোহী গুট রয়েছে তারা স্পিকারের কাছে এসে বলবেন যে তারাই অরিজিনাল টিএমসি, রিয়েল টিএমসি তারাই রয়েছেন। বেশি সংখ্যক মানুষ তাদের কাছে রয়েছে, মানে সাংসদ তাদের কাছে রয়েছেন, 2/3 থেকে বেশি তাদের রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে টিএমসি রয়েছে সেটাকে তারা মানছেন না, তাদেরকে পৃথক মান্যতা দিন স্পিকার। সেটা আজকেই এই দাবি পেশ করতে পারেন স্পিকারের কাছে এই বিদ্রোহী সাংসদরা। একেবারে বিজেন্দ্র তুমি আমাদের সঙ্গে থাকো। তার মানে এইটা যদি হয় তাহলে এটা দ্বিতীয় চমক হতে পারে। এক হচ্ছে প্রথম চমক তো যেটা ইঙ্গিত দিয়েছেন ইতিমধ্যে কাকলি ঘোষ দস্তিদার 20 থেকে সংখ্যাটা বেড়ে 22 হতে পারে এবং দ্বিতীয় চমক যেটা বিজেন্দ্র আমাদের প্রতিনিধি জানাচ্ছে প্রবল সম্ভাবনা রয়েছে যে এই যে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে 9 নম্বর মতিলাল নেহরু মার্গে, তারপরে সেখান থেকে এই বিদ্রোহী দলের সাংসদরা তারা চলে আসতে পারেন 20 নম্বর আকবর রোড যেখানে একেবারে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বাসভবন এবং সেখানেই তারা বিরোধী ব্লক তারা এই দাবি তো জানাতে পারেন যে আলাদাভাবে তারা এনডিএর সঙ্গে এনডিএর কাছাকাছি তারা বসতে চান। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।